আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখেন কালকে রাত্রে যে আম আনছে, কাঁচা আম, চিচিঙ্গা, ডাটা, এইগুলো নিয়ে আম খাইতে চাইছে। কাঁচা আম নিয়ে আসছে, এখন আচার দিইনি এই বছর। আচার দেওয়ার সময় চলে যেতেছে, আমে আঠি হয়ে গেছে। কালকে একটা কাইটা দেখি যে আঠি পুরো আঠি হয়ে গেছে। এবারে হেন আচার দিতে পারিনি আমি, আর মেয়ে অসুস্থ ছিল দেখে কিছুই করতে পারিনি। তো দেখি এখন শুক্রবারে যদি আম আনে তাহলে আমি একটু আচার দিব। আর দেখি এখান থেকে পারি কিনা, কারণ 2 কেজি আছে, 1 কেজির মতো আচার দেবো, আর 1 কেজি রেখে দেবো। তেলের আচার দিব, ঝাল টক, এটা দিয়ে তারপরে দেখি বানাইতে পারি কিনা এখান থেকে। আর এই যে চিচিঙ্গা, ডাটা, এগুলো রাত্রেবেলা আনছে বাজার। তা আমি তো আর বের হই না, 6তলা থেকে আমি নামি না। আমি উঠতে গেলে অনেক সমস্যা হয়, তাই আমি নামতে চাই না। তাই বাবা আসার সময় যা বাজার নিয়ে আসে, সবজি টবজি যা যেখানে আছে নিয়ে আসে, আমি আর নিচে নামি না। তাই আর মেয়ের নামতে হলে মেয়ের নিয়ে নামতে হয়, তাই আমি নামি না, নিয়ে আসে। আমি এখন সকাল সকাল রান্না করে আসছি। একটু আটা ছেড়ে নিয়েছি, তারপরে যে মুরগির গোস্তটা ভিজাই নিয়েছি, গোস্ত রান্না করে দিব। আর চিচিকা ভাজি করবো ডিম দিয়ে, 2টাই করবো। ডাটা রেখে দেবো, একদিন ডাটা আনলে টাটকা ডাটা খেতে পারি না, দেখা যায় একটা না একটা ওদিন পড়ে যায় রান্না করার জন্য। তাই আজকে ডাটাটা রেখে দেবো। রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, 4টা রুটি বানিয়েছি। নাস্তার জন্য ডিম ভেজে নিতেছি। লাল লাল করে ভাজি আমি। সুজিটা বসাই দিলাম। এই ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হইতেছে, নাস্তা পানি খাওয়াই রেডি করে দিলাম। এখন আমি রান্না করে চলে যাবো। আর মেয়ে তো ঘুমাইতেছে, এখন মেয়ে ঘুমাইতেছে, ওদের নাস্তা নাস্তা রেডি করে দিলাম। আর খাইয়া এখন বেরিয়ে যাবে, রেডি হইতেছে স্কুলে যাওয়ার জন্য। আর আমি এই ফাঁকে রান্নাঘরের কাজ সব সেরে নিব, রান্না করার যা যা আছে সব রেডি করে নিব। আমি কাইটা মুইটা অলরেডি রেডি করে ফেলছি, এখন শুধু একটা একটা করে বসাই দিব। ছেলে স্কুলে যাইতেছে। এই ডিম দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজির ভিতরে, ডিমটা কষাই নিতেছি আমি, তারপরে ভেজে নিতেছি। আর গোস্তটা ধুয়েছি আমি, আর এই যে একটু সেদ্ধ করে ভাত দিয়ে পানি ফেলাই নিচ্ছি, তাহলে গন্ধটা আসে না। দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে। ভাজিটা আমার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি করলাম, এখন আমি চাটা বসাবো। চা রান্না করে খাইয়া নাস্তা খেয়ে নিই। আগে গোস্ত বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গোস্তটা আগে বসাই নিই, এবার নাস্তা খাবো। মেয়ে উঠে গেছে, মেয়েটা খাওয়াবো একসাথে। আগে বসাই দিয়ে যায় এটা, দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এটার ভিতরে। যে গোস্তের মশলাটা কষাই নিতেছি, সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। এখন গোস্তটা কষাই নিতে ভালোভাবে।
উঠে গেছো? কোনটা কোনটা? মেয়ে উঠে গেছে ঘুমের থেকে। ভাবছি মেয়ে ওঠার আগে সব কাজ ছেড়ে সকালে উঠছি, তাও সারা হয় না কাজ। চলো কোনটা? মেয়ে কার্টুন থাকবে। কোনটা কোনটা দেখবা? কোনটা দেখবা? কোনটা? এটা না, কোনটা? কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। আলু পুরো ভাইসা উঠছে, গরম পানি দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রাখছি, ভাতও হয়ে গেছে। ভাতটাকে আমি ঠিকাতে দেবো। আমি ডাটা কেটে নিয়েছি আর একটা আলু দিছি। এটা দিয়ে ইলিশ মাছের নোনা ইলিশ, এটা দিয়ে আমি চচ্চড়ি করবো। আমি কোনোদিন খাইনি এইভাবে, আজকে প্রথম ট্রাই করতেছি। যে নোনা ইলিশটা ভিজাই নিয়েছি হালকা গরম পানি দিয়ে, যাতে ভালোভাবে ধুয়ে নিব, কারণ এটার ভিতরে অনেক লবণ থাকে। আর এই যে আমি কুচি কুচি করে কাটছি এটা আমি কীভাবে রান্না করে দেখবেন আপনারা। আমি কখনো খাইনি এভাবে, আজকে প্রথম ট্রাই করবো। আমি ভালোভাবে কষলায় ধুয়ে নিয়েছি, এখন আর ময়লা পানি নাই কোনো, 3-4 বার ধুয়ে ফেলাই দিয়েছি। এই যে এখন পরিষ্কার পানি বের হয়েছে। এখন আমি এগুলো পেঁয়াজের সাথে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়েছে, এটাকে ভালোভাবে ভেজে নেব, ভালোভাবে ভেজে নেবো আমি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন আমি ভালোভাবে কষাই নেব একটু পানি দিয়ে। কষাই নেব ভালোভাবে। গরম মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে। এখন আমি একটু সামান্য পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার জন্য একদম শুকিয়ে ফেলবো। ঢাকা দিয়ে দেবো। বৃষ্টি পড়তেছে, এই যে জানলা আমাদের বেয়ে বেয়ে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি নামছে, বৃষ্টি। ও বাবা কি বাতাস! হ্যাঁ হয়েছে। আর এই যে মেয়ে গোসল করার জন্য রেডি হয়ে গেছে, মেয়েকে তো এখন গোসল করানো যাবে না। হয়েছে, দাঁড়া 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 দাঁড়া। এই যে বৃষ্টি, এই যে জোরে নামছে বাতাস আর বৃষ্টি হইতেছে। ভাবছিলাম বৃষ্টিতে গোসল করবো, কিন্তু করা যাবে না, আমি গোসল করে ফেলছি আগেই। আর মেয়ে যে গোসল করার জন্য রেডি হয়ে গেছে। এই যে দেখেন তরকারিটা আমার এরকম তেল উপরে উঠে গেছে, যে পোড়া পোড়া করে ফেলছে করে। মেয়ে গোসল করে ফেলছি, এখন তেল দিয়ে দিব। হ্যাঁ আবার বৃষ্টি আসে, আর আসবে না বৃষ্টি, এখন গেছে, চলে গেছে বৃষ্টি, চলে গেছে। হ্যাঁ চলে গেছে বৃষ্টি, চলে গেছে, চলে গেছে। না চলে গেছে বৃষ্টি। এই যে মেয়ের জন্য খাবার নিয়ে আসছি, আর এই যে ছেলের খাবার, ছেলে খাবে এই যে মুরগির তরকারি আর ভাজি। আমি মেয়েটাকে খাওয়াইনি, যে আম কেটে দিয়েছিলাম, আম খাইছে, যে কয় টুকরা আছে। মেয়েটাকে খাওয়াইনি আমি, একটু মেয়েটাকে খাওয়াইতে অনেক কষ্ট হয়,